আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা সহজ লোগো ডিজাইন করে দেখাবো। এর আগে আমরা এই লোগো ডিজাইন করেছি কিন্তু পেন টুল দিয়ে। আর পেন টুল দিয়ে যখন আমরা কোনো একটা লোগো ডিজাইন করি, লোগোগুলো কিন্তু আমরা পারফেক্ট ভাবে ডিজাইন করতে পারি না, স্মুথ ভাবে ডিজাইন করতে পারি না। হয়তো পেন টুল দিয়ে যখন আমরা লাইন টানি তখন পেন টুল আমাদের হাতের নাড়ায়, মাউসের নাড়ায় এদিক সেদিক হয়ে লাইনগুলো অনেক সময় বাঁকা হয়ে যায়, স্মুথ ভাবে লোগো ডিজাইন করা হয় না। কিন্তু একটা লোগো আমরা লাইন সেগমেন্ট টুলস এর মাধ্যমে কিভাবে স্মুথ ভাবে করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। দেখেন, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। শুধু কথা বলার প্রয়োজন হলে তখন কথা বলে মাইক্রোফোনটা আবার মিউট করে দিবেন। দেখেন, আমার ফাইল থেকে, ফোল্ডার থেকে আমি এই লোগোটা নিয়ে আসি, কপি করি, কপি করলাম, এরপর ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে শিফট আর অল্টার ধরে লোগোটাকে পেজের সাইজ অনুযায়ী এটাকে বড় করে নিই। এই যে বড় করে নিলাম, কন্ট্রোল টু লক করে দিলাম যেন এটা নাড়াচাড়া না করে। এবার দেখেন, আমরা যদি একটা পেন টুল নেই, এই যে পেন টুল নিলাম, এইভাবে এইভাবে এই ডিজাইন করলাম। এরপরে এখান থেকে নিয়ে এই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই একটা ক্লিক, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করে দিলাম। এরপর এই অংশটুকু একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক করলাম, একটা একটা। আমরা তো এতদিন পেন টুল দিয়ে এইভাবে লোগো ডিজাইন করা শিখেছি, তাই না? কন্ট্রোল অল্ট টু দিয়ে এটাকে সরায় নেই। এরপরে আমরা আই ডবল টুল দিয়ে এটাকে কালার করে দিই। এই একটা কালার দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম। দেখেন তো আমাদের এই যে এই লোগোটা আর এই যে আমরা মাত্র ডিজাইন করলাম, এই দুইটা লোগো কি একদম সেম হয়েছে? অর্থাৎ এটা যে স্মুথ পারফেক্ট ভাবে আছে। আমরা কি পেন টুল দিয়ে এটাকে পারফেক্ট ভাবে ডিজাইন করতে পারছি? একটু দেখেন তো। জি না ভাই। আউটলাইন করি, আউটলাইন করলে দেখেন স্মুথ ভাবে ডিজাইন করতে কিন্তু আমরা পারি না। এই যে দেখেন, আউটলাইন করলে এটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা তো স্মুথ ভাবে ডিজাইন করা শিখবো। এভাবে যদি ডিজাইন করে ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্ট তো সেটা পছন্দ করবে না। তো আমরা স্মুথ ভাবে লাইন সেগমেন্ট টুলস এর মাধ্যমে ডিজাইন করতে পারি। আমরা এটাকে আর্টবোর্ডে বসায় দেই, দিয়ে লক করে দেই, কন্ট্রোল টু। আচ্ছা, এবার দেখেন, এই যে আমরা একটা লাইন সেগমেন্ট টুলস নিলাম, স্ট্রোক কালার দিয়ে দেই লাইন সেগমেন্ট টুলস এর। এবার দেখেন আমার এখানে লাইন আছে কয়টা? এই একটা লাইন, এই একটা লাইন, দুইটা, এই একটা তিনটা, এই একটা চারটা, 5, 6, 7, 8, 9, 10টা লাইন আছে আমার। আমি এই লাইনটাকে এখানে বসায় দেই, একদম এটা সমান সমানে একদম বসায় দিলাম। এখন দেখেন, আমরা এটাকে যদি কন্ট্রোল অল্টার ধরে এইভাবে
নিয়ে আসি, ড্রাগ করে নিয়ে এসে যদি ছেড়ে দেই, দেখেন আরো একটা কপি হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল ডি দেই, তাহলে এইটার থেকে এটা যে দূরত্বে কপি হলো, একই দূরত্বে আরো অনেকগুলা কপি হবে, যতগুলো আমরা কন্ট্রোল ডি প্রেস করবো। এই যে কন্ট্রোল ডি প্রেস করলাম, আবার 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 প্রেস করলাম, দেখেন সমান দূরত্বে পেস্ট হচ্ছে। আমাদের লাগবে 10টা লাইন, দেখি কয়টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, আরো একটা লাগবে, কন্ট্রোল ডি, 10টা। এখন দেখেন আমরা কি করব। আমাদের তো প্রয়োজন ছিল যে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত লাইন ছিল, কিন্তু আমাদের লাইন অনেক দূরে চলে গেছে। এখন আমরা কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পরে শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে এটাকে টেনে এই লাইন বরাবর বসাই দিই। এই যে এই লাইন বরাবর বসাই দিলাম। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, এবার দেখেন আমাদের এই দিকের যে লাইনগুলো ছিল নেওয়া শেষ। এখন আমাদের লাইন আছে কোন দিকে? এই দিকে, আনুভূমিকে আছে আমাদের লাইন। এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই যে রোটেট টুলস, আমরা রোটেট টুলস এর কাজ শিখিয়েছিলাম। এই যে রোটেট টুলস, এটা সিলেক্ট করে এই যে এখানে অল্টার প্রেস করেন, দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেছে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট না হয়, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে কপি করে দিলাম। দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই লাইন যেগুলো আমরা আগে নিছিলাম 10টা লাইন, ওই 10টা লাইন আবার কপি হয়ে গেছে। এখন এইটাকে এই যে এই বরাবর বসায় দিই। আচ্ছা, এই যে বসায় দিলাম। এখন আমাদের এই দিকে লাইন নেওয়া হয়ে গেছে, উলম্ব লাইন, আনুভূমিক লাইনও নেওয়া হয়ে গেছে। এখন আমাদের দেখেন এই যে এখানে 2টা লাইন আছে, এই যে একটা আর এই যে একটা। আমরা কি করব, একটা লাইন টুলস নিলাম, নেওয়ার পরে এটা অনুযায়ী একটা লাইন টানি। দেখেন কম বেশি হয়েছে। এবার আমরা কি করি, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে একটু পারফেক্ট ভাবে বসাই দিই। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই একটা লাইন নিলাম। এখন আমাদের এই যে এই অংশ থেকে, এখান থেকে আমাদের এই দিকে আরো একটা লাইন প্রয়োজন। সেজন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে রোটেট টুলস এরই রিফ্লেক্ট যে টুল আছে, রিফ্লেক্ট টুলস নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের এই এখান থেকে প্রয়োজন, তাই আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেছে। কপি করি, দেখেন হয়ে গেছে। আমাদের লাইন টানা কমপ্লিট, আমাদের আর কোনো অংশ লাইন টানা বাকি নেই। এখন আমরা এটাকে কাটছাট করে আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করব। এখন দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা সর্বপ্রথম কিভাবে করতে পারি বলেন তো? পাথফাইন্ডার দিয়ে করতে পারি। পাথফাইন্ডারে গেলাম, পাথফাইন্ডারে যাওয়ার পরে একটু মাইক্রোফোন মিউট করেন। দেখেন পাথফাইন্ডারে গেলাম, উইন্ডো থেকে পাথফাইন্ডার, ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেছে। এখন আমরা কি করব, আনগ্রুপ করব। এই যে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখন আমাদের যে অংশগুলো প্রয়োজন নেই, আচ্ছা স্টক কালারটা চলে গেছে, আমরা স্টক কালারটা দিয়ে নেই।
স্টক কালার দিলাম। এখন দেখেন আমাদের যে অংশগুলো প্রয়োজন নেই সেই অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবে। এই যে এই অংশ প্রয়োজন নাই, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এই অংশের প্রয়োজন নাই, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে এই অংশের প্রয়োজন নাই, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এতটুকুর প্রয়োজন নাই, এতটুকুর। আচ্ছা, এখানে দেখেন একটু ভুল কাজ করছি। আর যে ভুল কাজটা হলো কি, এই যে এখানে আমাদের আরো একটা লাইনের প্রয়োজন ছিল, যে লাইনটা আমরা নেইনি। এখন আমাদের এই লাইনটার জন্য সমস্যা হবে। তো আমরা এই লাইনটা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এই লাইনটা আমরা একটু নিয়ে নিই। এই যে দেখেন এইটাই কপি করে এই বরাবর বসাই দিলাম। এই যে এই বরাবর এটাকে কপি করে বসাই দিলাম। এবার সবগুলো একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার ডিভাইড করে দিলাম। এবার আনগ্রুপ করি। আনগ্রুপ, স্টক কালার চলে গেছে ডিভাইড করার কারণে, আমরা স্টক কালারটা দেই। এই যে স্টক কালার দিয়ে দিলাম। এখন দেখেন আনগ্রুপ যেহেতু করছি সেহেতু আমরা কি করব, অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে ডিলিট করে দেব। এই যে ডিলিট করলাম। বুঝতেছেন কি সবাই? বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছি। এই যে ডিলিট করে দিলাম, এই অংশটুকু ডিলিট করে দিলাম, এই অংশ ডিলিট করে দিলাম, এই অংশ ডিলিট করে দিলাম। বাহিরে যে অংশগুলো আছে ডিলিট করে দিই। ডিলিট করি। এই যে দেখেন ভিতরের এই অংশটা আমাদের প্রয়োজন নেই, এই অংশটা ডিলিট করব। দেখেন আমাদের অপ্রয়োজনীয় যে অংশগুলো ছিল সেগুলো ডিলিট করা হয়ে গেছে। দেখেন এখানে কিছু অংশে স্টক হয়েছিল না, যার কারণে দেখা যাচ্ছিল না। এই যে এগুলো ডিলিট করে দিই। আমরা যখন স্টক কালার নিলাম তখন এই অংশগুলো সিলেক্ট করা হয়েছিল না, বাদ পড়ছিল, যার কারণে এগুলাতে স্টক কালার হয়েছিল না। আচ্ছা, এগুলাও ডিলিট করে দিলাম। এই যে দেখেন এখানে আছে, এই যে এখানে আছে। আচ্ছা, আর নেই। এখন আমরা একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আবার এই যে পাথফাইন্ডার টুল, উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে এই যে ইউনিটে যদি ক্লিক করি তাহলে দেখেন সবগুলো অ্যাড হয়ে গেছে। এবার আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে আমাদের যে পিকচারটা ছিল এটাকে সরায় নিই। এই যে সরায় নিলাম। এখন আলাদা আলাদা অংশগুলো সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার দিয়ে দিই। এবার দেখেন তো লোগোটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা। বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পাথফাইন্ডার দিয়ে করছি, তাই না? পাথফাইন্ডার ছাড়া অন্যভাবে করা যায় কিনা এবার সেটা দেখি। আমরা একটু ব্যাকে চলে যাই। ব্যাকে চলে আসলাম। পাথফাইন্ডার দিয়ে আমরা শিখছি। এবার আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে শিখি। এই যে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলসে যাই। যাওয়ার পরে এই যে বাহিরের যে অংশগুলো আছে আমাদের প্রয়োজন নেই, এগুলোকে মাইনাস করি। এই অংশগুলো মাইনাস করি।
এই অংশগুলো মাইনাস করি। সবাই একটু মনোযোগের সাথে দেখেন আমরা কয়ভাবে এটা করা যায়। দেখেন বাহিরে যে অংশগুলো ছিল এগুলো আমরা মাইনাস করে দিছি। এখন এই যে এই অংশটুকু মাইনাস করি, এই যে করলাম, এই যে মাইনাস করে দিলাম। এই অংশ মাইনাস করে দিলাম, এই অংশ মাইনাস করে দিলাম, এই অংশ মাইনাস করে দিলাম। ঠিক আছে, কমপ্লিট। এখন অ্যাড করে দিই, এই যে প্লাস, এই যে অ্যাড করে দিই। দেখেন কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আনলক করে এটা সরায় দিয়ে কালার দিয়ে দিই। এই একটা কালার, এই একটা কালার, আর এই একটা কালার। আমরা প্রথমে কি করছি, উইন্ডো থেকে পাথফাইন্ডার টুলস দিয়ে করলাম। এই যে এখানে দেখেন একটু অংশ সমস্যা আছে, এখানে একটু অংশ আছে, ওইগুলো ডিলিট করে দেই। আচ্ছা, এই কর্নারটা কিভাবে ঠিক করা যায়, যেহেতু সমস্যা আছে। এই যে এখানে যে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটা টেনে এই সোজা এদিকে ভিতরে ঢুকিয়ে দিই। দেওয়ার পরে শেপ বিল্ডার টুলস দিয়ে এই যে অ্যাড করে দিলাম। দেখেন হয়ে গেছে। শেপ বিল্ডার টুলস দিয়ে শিখলাম, পাথফাইন্ডার টুলস দিয়ে শিখলাম। এইবার আরেকভাবে শিখি। আমরা আবার ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গেলাম। এবার যে পদ্ধতিটা আমরা শিখবো সেটা হলো একদম সহজ পদ্ধতি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখতেছেন তো? দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে শেপ বিল্ডার টুলস আছে না, এখানে ক্লিক করে ধরে রাখেন। দেখেন আরো কিছু টুলস আসবে, এই যে লাইভ পেইন বাকেট টুল। এই যে এটা নেব আমরা, লাইভ পেইন বাকেট টুলস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আমরা একটা কালার দেব। ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই কালারটা দিলাম। এই যে একটা কালার দেব, দেখেন ফিল কালার এখানে এটা চলে আসছে। এখন আমাদের যে অংশগুলো প্রয়োজন, শুধুমাত্র অংশগুলো আমরা এই যে এইভাবে কালার করব। এই যে এইভাবে কালার করব আমাদের যে অংশগুলো প্রয়োজন। আমাদের যে অংশগুলো প্রয়োজন নেই অংশগুলো আমরা কালার করব না, শুধু যে অংশগুলো আমাদের প্রয়োজন ওই অংশগুলো কালার করব। দেখেন কালার করা কিন্তু হয়ে গেছে। আমাদের যে অংশগুলো প্রয়োজন একটু সবাই দেখে কালার করবেন, যেন কোনো অংশ বাদ না থাকে। ছোট ছোট কিছু অংশ থাকে, যেমন এই যে এই কর্নারটা ছোট অংশ বাদ পড়ে যায়। একটু দেখে শুনে কালার করবেন যেন বাদ না থাকে। কালার করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, সিলেকশন টুলসে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে এখানে এগুলো সব এরকমই টিক মার্ক দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে টিক মার্ক দিয়ে নেবেন সবগুলোতে। ওকে
ওকে করার পরে এখন হলো আনগ্রুপ। এই যে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এই যে দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন ডিজাইন হয়ে গেছে। এখন আমরা পাথফাইন্ডার থেকে এই যে অ্যাড করে দিলাম সবগুলা, ডিজাইন কমপ্লিট। এবার আনগ্রুপ করে আলাদা আলাদা কালার দিয়ে দিই। এটা একদম সহজ না? আর এই যে দেখেন আমাদের আগের যে লাইনটা, এটাও কিন্তু এখন নষ্ট হয়নি, আগের লাইন আগেরটা থেকেই গেছে। আমরা শুধু যে অংশ কালার করছি ওই অংশ আলাদা হয়ে গেছে। এটা একদম সহজ পদ্ধতি না? কোনটা সহজ মনে হলো? আচ্ছা এবার দেখেন আমরা যে লাইন নিছিলাম প্রথমে, এটাকে পাশে রাখি। আমরা প্রথমে যে লাইনগুলা নিছিলাম, এই লাইনগুলা কিভাবে নিছিলাম? এই যে এভাবে লাইন টেনে কি করছি, লাইনটা এখানে প্লেস করছি। প্লেস করার পরে আমরা কি করছি, একটা কপি করছি। কপি করার পরে কন্ট্রোল ডি দিয়ে আরো অনেকগুলো নিছি, ঠিক আছে? কিন্তু এটা আরো একভাবে নেওয়া যায়। সেটা হলো কিভাবে, লাইনটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিলাম। এরপর এই দেখেন অবজেক্ট, এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে অবজেক্টে ক্লিক করেন, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে ক্লিক করেন। এখান থেকে এই যে মুভ, মুভ যে অপশনটা আছে এই মুভে ক্লিক করেন। ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আছে, অপশন চলে আসছে। এখন এই অপশনে এই যে দেখেন আমাদের যে আগের লাইনটা, এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এটা হলো আমাদের এখানে যে লাইনটা ছিল। আর এখানে যে লাইনটা, এটা ডুপ্লিকেট আরো একটা লাইন চলে আসছে। এখন এটাকে আমরা প্লেস করব। তো আমরা প্লেস করব কোন দিকে? হরিজন্টালে আমরা প্লেস করব। হরিজন্টালে যেহেতু প্লেস করব সেহেতু আমাদের ভার্টিক্যাল, এই দেখেন ভার্টিক্যাল যদি আমি বাড়াই, দেখেন এটা নিচের দিকে নামতেছে। আবার যদি কমাই, দেখেন এটা উপরের দিকে উঠতেছে, এই যে লাইনটা। তো আমাদের তো ভার্টিক্যালে উপরে বা নিচে নামানোর কোনো প্রয়োজন নাই। এজন্য আমরা কি করব, ভার্টিক্যালটা 0 করে দেব। 0 করে দিয়ে এই যে হরিজন্টাল, হরিজন্টালটা যদি আমরা বাড়াই দেখেন সরে যাচ্ছে, কমাইলে দেখেন কাছের দিকে চলে আসতেছে। সো আমরা কি করব, অথবা এই যে এখানে ডিসটেন্স, এই যে ডিসটেন্সটা আর হরিজন্টাল দেখেন সমান সমান হচ্ছে, ডিসটেন্সটা আমরা বাড়াইতে পারি। এই যে কত দিলাম, 135 দিলাম। 135 দেওয়ার পরে কপি করে দিলাম। দেখেন 135 পিক্সেল দূরত্বে এটা কপি হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে সমান দূরত্বে অনেকগুলা কপি হবে। আমাদের কয়টা প্রয়োজন? 10টা। 9টা হয়েছে, আর একটা দিলাম, 10টা। এবার সবগুলো একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা সমান সমানে প্লেস করে দিলাম। আমরা লাইন টুলস আগে যে পদ্ধতি দেখিয়েছিলাম সেভাবেও নিতে পারি, অথবা মাত্র যে পদ্ধতি দেখালাম এইভাবেও নিতে পারি। সবাই কি এখন যে বিষয়টা দেখালাম এটা ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝতে পারছি। যদি বুঝতে পারেন বলেন তো কোথা থেকে? আমাকে একটু বলেন কোথা থেকে করতে হবে এটা। ঠিক আছে, তাহলে আশা করি আর কোনো সমস্যা নেই। যদিও এরপরে কোনো সমস্যা থাকে, ভিডিও আপলোড দেওয়া হলে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে।
জি ভাই। এই বিষয়গুলো আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেব। ভিডিও দেখার পরে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করলে আমরা আপনাদেরকে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই আমাদের ভিডিও দেখে উপকৃত হবেন বা হয়েছেন। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আমরা যখন আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলসের সাথে থাকবেন। নিজে শিখব, অন্যকে শেখাবো, নিজে দক্ষ হব, অন্যকে দক্ষ করে গড়ে তুলব। এই প্রতিশ্রুতি নিয়েই আমরা সামনের দিকে আগাতে চাই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।